আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ফাইবার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার YouTube চ্যানেলে সাবমিট করছি। যারা ফ্রিল্যান্সিং করে সফল হতে চাচ্ছেন, সো এই ভিডিওগুলো মূলত তাদের জন্যই। আজকেও আমি ফাইবার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর মূল টপিকসটি হচ্ছে যে ব্রিফ থেকে আমরা যে অর্ডারগুলো কিভাবে পাই? কি প্রসেসে ব্রিফ থেকে অর্ডারগুলো আমাদের অ্যাকাউন্টে আসে এবং মেক্সিমাম কি ধরনের অর্ডার বর্তমানে প্লেস করতেছে? সো চলুন শুরু করা যাক যে ব্রিফটা আসলে কি জিনিস? দেখেন আমার এখানে আ ১ দিন আগে আ একটি ব্রিফের এসএমএস আসছে। আ সো আরেকটি আ অ ৪ ঘন্টা আগে আসছে। এখান থেকে আমি ১ দিন আগেরটা আমি ওপেন করি। এখানে দেখেন রেসপন্স সেন্ট। সো এখানে আমি যখন ক্লিক করছি তখন আমার দেখেন যে আমার কতগুলো ব্রিফ অ্যাকাউন্ট ব্রিফ থেকে কাজের অফার আসছে। সো এখন এই প্রত্যেকটা ব্রিফ যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবো যে আ হুডির একটা ডিজাইনের অফার এসেছে আমার এখানে। সো পার্সোনালি ৬ জনকে আ রেসপন্স করা হয়েছে। ক্লায়েন্ট থেকে ৬ জনকে রেসপন্স করা হয়েছে যে আমরা কাজটি করতে পারবো কিনা। এই ৬ জনের মধ্যে আমি একজন এবং এই অর্ডারটি আমি সম্পন্ন করি। এই ডিজাইন বা এই ব্রিফ থেকে অর্ডারটা আমি পাই। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা নতুন, একেবারেই নতুন তাদের জন্য হয়তোবা ব্রিফ গুলুন মাসে ১ টি ২ টি হয়তোবা আসতে পারে। অথবা যদি কোনো অর্ডারই যদি আপনার না কমপ্লিট করা থাকেন তাহলে আসবে না। বা নির্দিষ্ট একটা লেভেল পাওয়ার পর আপনার প্রোফাইলে এই ব্রিফ এসএমএস গুলোন আসবে। এগুলোন কিভাবে আসে মূলত? সো যখন একটা ক্লায়েন্ট আপনার একটা গিগ সাপোজ ধরেন আমার এই প্রোফাইলে আমার মেইন বেস হচ্ছে টি-শার্ট ডিজাইন। যখন আমার এই প্রোফাইল থেকে দেখেন আমার অলরেডি কিন্তু অনেকগুলো অর্ডার আ এখানে রিভিউ ৩৪ টা আছে। মোটামুটি আমার আ ৬০ টা বা ৭০ টার মতন অর্ডার সম্পন্ন হয়েছে এই একটি গিগ থেকে। সো এই গিগ থেকে যখন এই গিগের টাইটেল আপনার ধরেন ইমেজ এবং পাশাপাশি এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ আছে। এই হ্যাশট্যাগ গুলুন আ আপনার প্রত্যেকটা অর্ডারের পিছনের মূল কারণ। কারণ যখন একজন ক্লায়েন্ট আপনাকে সার্চ করবে বা আপনাকে না সরি সাপোজ ধরেন টি-শার্ট ডিজাইন লিখে সে সার্চ করবে অথবা হুডি ডিজাইন লিখে সার্চ করবে অথবা লোগো ডিজাইন লিখে সার্চ করবে। এখন যখন আপনার প্রোফাইলে এই সার্ভিসগুলো থাকবে এবং আপনার একটা ভালো রিভিউ আপনার প্রোফাইলে জেনারেট থাকবে, তখন দেখা যাচ্ছে যে ফাইবার অটোমেটিক্যালি যারা ভালো পারফরম্যান্স করছে তাদের গিগগুলোকে সামনে দেয়। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো নতুন আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে অর্ডার পাবো বা যদি ব্রিফ থেকে কি আমরা অর্ডার পাবো না? তো আসলে বিষয়টা হচ্ছে ফাইবার একটা স্বার্থপর একটা প্ল্যাটফর্ম। শুধু ফাইবার না, প্রত্যেকটা প্ল্যাটফর্মই একটা স্বার্থপর প্ল্যাটফর্ম। কারণটা কি? এখানে যে ভালো করে, এখানে যে ভালো করে আ তাকেই গ্রহণযোগ্যতা বেশি দেওয়া হয়। দেখা যাচ্ছে যে আপনি ১০০ টা রিভিউ আ বা ১০০ টা ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন। আ এখানে দেখা যাচ্ছে ১০০ জনকে তো স্যাটিসফাইড করা সম্ভব না। সো ২-১ জন ক্লায়েন্ট যখন আপনার রিভিউ বা একটা খারাপ ফিডব্যাক দিবে, তখন আপনার প্রোফাইল গুলো আস্তে, আস্তে ডাউন হয়ে যায়। আমি এই কথাটা কেন বললাম? যে ফাইবারের উচিত বা তাদের অ্যালগরিদম যেভাবে সাজানো আছে, আসলে তারা সেভাবেই কাজ করবে। সো নতুনদের ক্ষেত্রে চান্স পাওয়ার প্রবাবিলিটি টা খুবই কম। কিন্তুক আপনি যদি ফাইবারে লেগে থাকেন, যদি আপনি ফাইবারে কোনো ফেক রিভিউ না নেন, যদি ফাইবারে প্রপার ওয়েতে দীর্ঘ সময় ধরে লেগে থাকেন, আপনার গিগের টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ যদি ঠিক থাকে, অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পর ফাইবার আপনার প্রোফাইলটা আ
ফ্রন্ট পেজে বা ১ম পেজে নিয়ে আসবে। আর ১ম পেজে আসা মানেই আপনার অর্ডার আসবে। এটা 100%। তো বিষয়টা হচ্ছে যখন আপনাকে Fiverr SEO করে বা Fiverr থেকে সরাসরি আপনার প্রোফাইলে অর্ডার আসবে, তখন যদি আপনি সেই অর্ডারটি ভালোভাবে আ ফিল আপ করতে পারেন, তাহলেই কিন্তুক আপনি নেক্সট অর্ডারটা পাওয়াটা আরো সহজ। যেমন দেখেন আমার ব্রিফ থেকে কিন্তু আ অলরেডি আমার নিউ অর্ডারটা দেখি একটু। আচ্ছা, আমার ব্রিফ থেকে এই অর্ডারটা এসেছে যে এটা হচ্ছে আমার ব্রিফ থেকে $৪৫ এর একটা অর্ডার এসেছে। আ এই অর্ডারটি আমি কিন্তু সম্পূর্ণ ব্রিফ থেকে পেয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে ব্রিফ থেকে সে আমাকে একটা অর্ডার দিয়েছে $৪৫। এটাতে কিন্তু আমাকে কোনো কি করতে হয়নি। মার্কেটিং করতে হয়নি। এখন কে মার্কেটিং করলো? এটা কিন্তু Fiverr মার্কেটিং করছে। কেন করছে? দেখেন রিসেন্ট আরেকটি অর্ডার আমি কিন্তু কমপ্লিট করছি। এর অর্ডারটা কমপ্লিট করার পরপরই এই অর্ডারটা কিন্তু চলে আসছে। আমি কিন্তু রেস্টুরেন্টের একটা লোগোর একটা অর্ডার কিন্তু কমপ্লিট করছি $২৫ সো এটাতে যখন ভালো পারফরম্যান্স হয়েছে তখন কিন্তু Fiverr অটোমেটিক্যালি আরেকটা ব্রিফ থেকে আমাকে এটাকে অর্ডার দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে ব্রিফ থেকে যখন আপনাকে রেসপন্স করবে, এভাবে আপনার ধরেন যে আ প্রত্যেকটা ব্রিফে ৫ জন, ১০ জন, ৬ জন করে রেসপন্স করবে। এখানে কাজ পাওয়ার টেকনিকটা কি? সো যখন আপনাকে রেসপন্স করবে তখন অবশ্যই ব্রিফটাকে ভালোভাবে পড়বেন। ক্লায়েন্ট কি চাচ্ছে? আর এখানে ক্লায়েন্ট যেহেতু ফিক্সড প্রাইস $২৬ বলে দিয়েছে। সো আপনার প্রোফাইলে যদি বেশি রিভিউ থাকে তাহলে আপনার ফিক্সড প্রাইস $২৬ করতে পারেন। যদি আপনার প্রোফাইলে কোনো রিভিউ না থাকে বা ২-১ টা যদি রিভিউ থাকে, তখন আপনার করণীয় কি? আপনি চাইবেন মিডিয়াম রেঞ্জ তাকে দেওয়ার। মানে একটু অফার দেওয়া। তাকে আপনি অফার করতে পারেন যে, "এই প্রজেক্টটি আমি তোমাকে করে দিব কত ডলারে? আপনার $২৬ আছে, আমি অর্ডারটি করে দিব $15 অথবা $20" তার মানে $15 করলে ওর কিন্তু অর্ধেকটার মতন সেভ থাকতিছে। আর $20 করলে কিন্তু ওর $৬ সেভ থাকছে। সো আপনি তাকে এই কাজটি যদি সুন্দরভাবে হ্যান্ডওভার করতে পারেন, তাহলে দেখবেন যে Fiverr অটোমেটিক্যালি ব্রিফ থেকে আপনার অর্ডার আসতেই থাকবে। এটা একটা টেকনিক। ঠিক আছে? যে ব্রিফে যেহেতু ৬ জনকে সে আ ইন্টারভিউ নিচ্ছে কাজের জন্য। তো ৬ জনের মধ্যে কেউ অনেক কম প্রাইস দিবে, কেউ মিডিয়াম প্রাইস দিবে, কেউ হাই প্রাইস দিবে। সো আপনার প্রোফাইল অনুযায়ী আপনি প্রাইসটিকে সেট করবেন। এটা হচ্ছে মেইন টেকনিক ব্রিফ থেকে অর্ডার পাওয়ার। সো আমি যে অর্ডারটি পেয়েছি সেটি দেখেন যে ক্লায়েন্ট এখানে আমাকে একটা ডিজাইনের কিছু নমুনা দিয়েছে যে এই যে এই ডিজাইনটি হুবহু তাকে তৈরি করে দিতে হবে। ঠিক আছে? এই একটা ডিজাইন এবং এই একটা ডিজাইন এবং এর সঙ্গে লোগো এবং ওয়ার্ল্ড কাপের আইকন। এখন বিষয়টা হচ্ছে এটার একটা ভেক্টর ইলাস্ট্রেশন। সো এটা কিন্তু খুব জটিল একটি কাজ। এই কাজটি কিন্তু করাটা খুব কঠিন। কিন্তু আমাদের মাঝে যেহেতু এআই এসেছে, এআইটা কিন্তু আমাদের খুবই হেল্পফুল। এআই দিয়ে কিন্তু খুব দ্রুত আমরা যেকোনো কাজ করতে পারি। এখন দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই যে আমি ইমেজটাকে কি করলাম স্ক্রিনশট দিলাম। আমি ডেস্কটপ স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আমরা সরাসরি চলে যাব জেমিনিতে। আসলে জেমিনি একটা খুব ভালো এআই প্ল্যাটফর্ম। আমি জেমিনিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইমেজটাকে আপলোড করে দেব এখানে। ওকে, ডেস্কটপ। সো ইমেজটাকে আমি আপলোড করে দিলাম। আমি তাকে কিছু নির্দেশনা দিব। সো নির্দেশনা দেওয়াটা খুব প্রয়োজন। তাছাড়া তো সে বুঝতে পারবে না। সো লিখলাম যে I need same design. Do not need TSHIRT টি-শার্ট MOCKEP মকআপ। আচ্ছা আমি তাকে বললাম যে আমার সেম ডিজাইন প্রয়োজন এবং কি প্রয়োজন নয়? does not need টি-শার্ট মকআপ। সো আমি একে আ লিখে নির্দেশনা দিয়ে দিলাম। দেখেন সে কিন্তু অলরেডি আমার ডিজাইনটি তৈরি করছে। ঠিক আছে? তৈরি করছে অল্প সময়ের মাঝে আমাকে হাই রেজোলিউশন ডিজাইন কিন্তু সে জেনারেট করে দিচ্ছে। এখন আপনাকে এই যে একটা ডিজাইন আপনি তাকে নির্দেশনা দিচ্ছেন, এআই আপনাকে একবার হুবহু তৈরি করে দিচ্ছে। বিষয়টা কিন্তু অনেক মজার। ঠিক আছে? দেখেন অলরেডি আমাকে তৈরি করে দিয়েছে ক্লায়েন্ট সরি।
দেখেন হুবহু ডিজাইনটাকে তৈরি করে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই এই ডিজাইনটা তো একটা জেপিজি ইমেজ। দেখেন এটা একটা ১৯৪১ কেবি। আমি যদি ওপেন করি, দেখেন এটা একটা জেপিজি ইমেজ। আপনি আ মানে জুম করলে কিন্তু অনেক বেশি জুম করলে ফেটে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করে হাই রেজোলিউশন করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটা এআই ফ্রি টুলস এর নাম বলছি আপনাদেরকে। আপনারা সরাসরি আ এই ওয়েবসাইটে যাবেন যে ফ্রি এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটর। ঠিক আছে? আমরা এটা যাবো। এটা হচ্ছে যে নাম। আপনি এটা লিখলেই চলে আসবে। এতটুকু। সো এখানে আমি আপলোড করে দিলাম। অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে কিন্তু, ঠিক আছে? আমি ডাউনলোডে যাচ্ছি। সো এটাকে আমি আপলোড করে দিলাম। দেখেন সর্বোচ্চ আপনার প্রতিদিন ৫০ টা ক্রেডিট পাবেন এবং এখান থেকে হাই রেজোলিউশন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। পাশাপাশি আপনার ডিজাইনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে? এটাকে আমি জুম করে নিচ্ছি। ওকে। দেন আমি এখান থেকে ডাউনলোড করছি। তাহলে দেখেন অলরেডি ১৩০৮ কেবি। তাহলে দেখেন আমি এটাকে জুম করি। দেখেন খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে? জাস্ট কিছু একটু সাদা আছে। সো এগুলো আপনার ফটোশপ দিয়ে এডিট করতে পারেন। তাকে অবশ্যই এই পিএনজি ফাইলটি দিতে হবে এবং অবশ্যই এটাকে আমরা আ কি করব? আ ফটোশপ ফাইল ওপেন করে নিব। নিয়ে পিএস ফাইলটাও তাকে দিয়ে দিব। মানে মেইন ফাইলের জন্য। সো এভাবে আমি কিন্তু ক্লায়েন্টের জন্য দেখেন সব কয়টি ডিজাইন তৈরি করে দিয়েছি। সম্পূর্ণটা এআই দিয়ে। দেখেন এই একটা ওয়ার্ল্ড কাপ এগুলো আমি ইলাস্ট্রেটর দিয়ে করছি এবং এটা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে? এভাবে দেখেন এটাও আমার এআই দিয়ে তৈরি করা। সো ক্লায়েন্ট কিন্তু অত্যন্ত খুশি হয়েছে। ক্লায়েন্টকে যখন ডিজাইনটি সাবমিট করা হয়েছে, ক্লায়েন্ট কিন্তু খুবই খুশি হয়েছে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এআই আমাদের জন্য কাজগুলোকে খুব ইজি করে দিয়েছে। তারাও কিন্তু দেখেন সেও কিন্তু Gemini দিয়েই তৈরি করে নিয়েছে। ঠিক আছে? কিন্তু সে ভেক্টরাইজ করতে পারে নাই। কিন্তু আমি এটাকে ভেক্টরাইজ করে তাকে দিয়ে দিলাম। সে এটাকে চাইলে যেকোনো জায়গায় প্রিন্ট করতে পারবে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা নতুন, হতাশা হবেন না। Fiverr এ লেগে থাকেন। আশা করি খুব ভালো পরিমাণ আপনারা কি পাবেন? এখান থেকে ফিডব্যাক পেবেন এবং সে তার সঙ্গে যে কমিউনিকেশন গুলো আমার হয়েছে, সে কাজটাতে এতটাই খুশি হয়েছে যে সে আমাকে অলরেডি আ বলে দিয়েছে যে, "I will contact you soon. I have another" ঠিক আছে? টি-শার্ট। সে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবে এবং আরেকটি টি-শার্ট ডিজাইনের জন্য। তার মানে আপনারা একটা করে ক্লায়েন্ট ধরতে পারলেই এভাবে রিপিট ক্লায়েন্ট বারবার আসে ভাই। ঠিক আছে? তো আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা নতুন তারা ফাইবার রিলেটেড একটি মেসেজ পাচ্ছেন যে ব্রিফ থেকে যে আমরা অর্ডার পাই আ বা নতুনদের জন্য কিভাবে অর্ডার জেনারেট হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে জানতে পারলেন। সো এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং দেখেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও সাবমিট করা আছে। সো অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।